পাখির চোখ কর্মীর সমাজ আর তাতে ভাগ বসাতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন আদিবাসী সমাজের আরো এক খ্যাতনামা। 24 লোকসভা নির্বাচনে বাংলা থেকে এবার লড়ছেন ঝাড়খণ্ড পিপলস পার্টির প্রতিষ্ঠাতা সম্পাদক সূর্য সিং বেশরা। শনিবার সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়েছেন, ভোটের লড়াইতে দলের হয়ে নয়, কর্মী সহ আদিবাসী সমাজের একজন প্রতিনিধি হিসেবে তিনি ভোটারদের সমর্থন চাইছেন। টিএমসির ভোট 6 লক্ষ আছে, বিজেপির ভোট 6 লক্ষ। তাহলে আমার তো এখানে পার্টি ছিল না, বেশ ছিল না। কোন বেশে আমি ইলেকশন লড়ছি? আমার বেশ হচ্ছে কুর্মী সমাজ, জাতিগত সমাজগত বেশ। এখানে পার্টিগত বেশ নেই। আমারও ঝাড়খণ্ড পিপলস পার্টি অফিসিয়ালি করেছি, কিন্তু অফিসিয়ালি ঝাড়খণ্ড পিপলস পার্টি অফিসিয়াল করেছি, কিন্তু পাবলিকলি আমি জেপিপির নামে ঝান্ডা আমি চাইব না। আমি কি চাইব? আদিবাসী কুর্মী সমাজের মনোনীত প্রার্থী, আদিবাসী মূলবাসীদের সমর্থিত প্রার্থী। পার্টির নামে আমি ভোট চাইব না। এটা পার্টির থেকে বড় জাতি, আর জাতির থেকে বড় মাটি। মাটি মানে ঝাড়গ্রাম। সেই জন্য স্লোগান আমি দিয়েছি, তো গ্রেটার ঝাড়খণ্ড অ্যান্ড বেটার ঝাড়গ্রাম। বেটার ঝাড়খণ্ড মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট। এখানে যেটা হয়নি, ওর মধ্যে রয়েছে জঙ্গলমহলের অটোনমাস করা দরকার। গোর্খাল্যান্ড তথা জিটি এর মতো জঙ্গলমহলেরও স্বায়ত্ত শাসনের দাবি তুলেছেন ঘাটশিলা কেন্দ্রের এই প্রাক্তন বিধায়ক। দিতে চাই Gorkha people are not origin inhabitant of India. They are migrated from Nepal. They are migrated from Nepal. Not origin Indian. তাদের যখন হতে পারে Gorkhaland, why not for traveling the son of the soil of India with the origin inhabitant of India. আমরা ভারতের প্রথম নাগরিক, প্রথম মানুষ, ভূমিপুত্র, son of the soil. তাই না? গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর, গড়বেতা, শালবনী এবং বান্দোয়ান, এই 7টি বিধানসভা নিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। ফলত লোকসভা কেন্দ্রটি ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিস্তৃত। আর সেই কারণেই নিজের প্রচার পর্বে জঙ্গলমহল তথা আদিবাসী সমাজের বঞ্চনার কথা বারে বারে তুলেছেন পোড় খাওয়ার রাজনৈতিক নেতা। আমার এখান আসার কথা, আমি তো প্রথম ধন্যবাদ জানাচ্ছি কি আদিবাসী কুর্মী সমাজ আমাকে বরণ করেছে। সেই হিসাবে আমি বড় প্লেয়ার হিসাবে এসেছি। কিন্তু যেহেতু এখানে আদিবাসী সিট, আদিবাসীর কথা যদি না বলা যায়, তাহলে আদিবাসী নির্বাচিত হবে কেন? কেন আদিবাসী দাঁড়াবে? তাহলে আদিবাসীর দুর্দশা ভারতবর্ষে দেখতে হবে। কিন্তু সব থেকে বড় কথা কি আদিবাসীর নিজের কথা বলে না। যদি টিএমসি থেকে জিতে গেছিল 2014-তে ঝাড়গ্রাম, সে পার্টির কথা বলে, জাতির কথা বলে না, রেকর্ড নেই। আবার 2019-এ বিজেপির কুণাল হেমব্রম জিতলো, সে আদিবাসী রিজার্ভ সিট থেকে জিতেছে। সংবিধানের অনুসারে তুমি আদিবাসীর জন্য রিজার্ভ, আদিবাসীর কথা বলো ওখানে গিয়ে। 22 ডিসেম্বর 2003-এ সাঁওতাল ভাষাকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিসাবে সূচিবদ্ধ করেছে। ভারতের তামিল, তেলুগু, কন্নড়, অসমিয়া, উড়িয়া, বাংলা, তার মধ্যে সাঁওতালি ভাষা একটা। কিন্তু আজকে 20 বছর পেরিয়ে গেল, সাঁওতাল ভাষায় দূরদর্শন 24 ঘন্টায় কোথায়? সাঁওতালি ভাষায় যে হয় না, অল ইন্ডিয়া রেডিওতে কোথায় ব্রডকাস্ট হচ্ছে 24 ঘন্টা? সাঁওতালি ভাষাতে রেলওয়ে স্টেশনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। এবং আমরা দেখব ইন্ডিয়ান কারেন্সিতে এখন বর্তমান 15টি ল্যাঙ্গুয়েজ প্রিন্টেড। ভারতের নোট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কত ল্যাঙ্গুয়েজ অনেক লোক জানে না। পকেটে অনেক কোটি কোটি টাকা আছে, কিন্তু ও জানে না কত ল্যাঙ্গুয়েজ আছে। দেয়ার আর 15 ল্যাঙ্গুয়েজ প্রিন্টেড। 15টা ল্যাঙ্গুয়েজে ভারতের নোটে আছে। 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 1000 টাকা, ওই নোটে 15। ওটা অনেক লোক জানে, পকেটে টাকা আছে, জানেই নাই মর্ম কীভাবে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই ল্যাঙ্গুয়েজগুলো কবে করবে? এবং ভারতের 24টা ভাষায় অনুবাদ করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানকে বাংলায় পাবেন অনুবাদে। ইংরেজি, হিন্দি মূল, তার মধ্যে রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু সাঁওতালি ভাষা অলচিকিতে এখনো হয়নি। তো অনেক কিছু এইভাবে আছে। এখান থেকে দাঁড়ালে একটা তো কথা আছে কি ভারতের আদিবাসীর 15 কোটি আদিবাসীর কথা বলতে হবে। আগামী 25শে মে রাজ্যের 6ষ্ঠ দফায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। তাই জনগণের সমর্থনে আদায় করতে জোর কদমে প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন বিজেপির প্রণোদ টুডু, তৃণমূল কংগ্রেসের কালীপদ সরেন সহ বাম প্রার্থীরা।
ভোটের লড়াইতে রয়েছেন কর্মী সংগঠনের আরো এক প্রতিনিধি। সব মিলিয়ে কর্মী সমাজের ভোট কাটাকাটির লড়াইতে টেক্কা দেবেন কে তা জানা যাবে আগামী 4 জুন ভোট গণনার দিন। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।